নমস্কার সবাইকে। আমি অমিত আর আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি একটা বই রিভিউ করব। এই বইটার নাম হলো দ্বৈরথ, লিখেছেন হুমায়ুন আহমেদ। এই বইটা পড়া আমি শেষ করে ফেলেছি আজকে। আর এই বইটা নিয়ে কিছু কথা বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই বইটা আমি পড়া শুরু করেছিলাম 14/4/26 তারিখে আর শেষ করেছি 23/4/26-এ। আমি আগে যত বই পড়েছি সেই বইয়ে আমি এভাবে শুরুর তারিখ শেষের তারিখ দিতাম না, কিন্তু এখন আমি যতগুলো বই পড়ি সেটার প্রত্যেকটাতে শুরুর তারিখ এবং শেষের তারিখ দিয়ে আমি পড়া শুরু করি ও শেষ করি। এতে একটা সুবিধা হয়। সুবিধাটা এমন যে আমি কবে শুরু করলাম আর কবে শেষ করলাম, এর মাঝখানের যে সময়টা, দিন বলেন মাস বলেন, তো এটা আমার ভিতরে মানে তারিখ দিয়ে শুরু করলে এটা আমার ভিতরে একটা চাপের তৈরি করে যে আমি অন্য কোথাও সময় নষ্ট না করে যেন একটা বই দ্রুত শেষ করতে পারি। এছাড়াও পড়া শুরু আর পড়া শেষের মাঝখানে কতদিন গেল এটাও আমি খুব সহজে বের করতে পারি। আপনারা যারা বই পড়েন তারা এই পদ্ধতিটা অবলম্বন করে আপনাদের পড়ার যে গতিটা এটাকে বাড়াতে পারেন। এখন আসি এই বইয়ের গল্পটাকে। এখানে একটা ক্যারেক্টার, মেয়ে চরিত্র আছে, তার নাম হলো সোমা। তার মা বাবা, ভাই বোন, তার বড় চাচা চাচি, তারপর তার হাজবেন্ড প্রফেসর সাহেব, এমন অনেকগুলো ক্যারেক্টার আছে। তো মূল চরিত্র আমার কাছে হলো দুইজন তিনজনের মতোই লেগেছে আর কি। তার ভিতরে মূল চরিত্রের ভিতরে ছিল সোমা, তার হাজবেন্ড কামাল। তো এভাবেই আর কি গল্পটা চলতে থাকে। এই বইটা যখন আপনারা পড়বেন তখন আপনাদের কাছে প্রথম 20-30 পৃষ্ঠা হলো নর্মাল লাগবে, যে মানে জাস্ট একটা গল্প। এটা চলতে থাকবে চলতে থাকবে, কিছু কিছু জায়গায় আর কি গল্পটা এমনভাবে একটু উপর নিচে হয়, তখন হলো মানে পাঠকের মনে একটা মানে এক কথায় শিহরণ জাগে যে আসলে কি হচ্ছে, আমি কি পড়ছি বা ভবিষ্যতে কি হচ্ছে, মানে এরকম। কিছু কিছু ক্ষেত্রে প্রেডিক্ট মানে ভবিষ্যতে কি হবে এটা বোঝা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় না যে এখানে কি হবে। সোমা, কামাল যিনি উনার প্রেজেন্ট হাজবেন্ড থাকে আর কি, উনাকে তেমন একটা পছন্দ করেন না, কিন্তু মানে মনে মনে আবার তার প্রতি একটা মায়াও কাজ করে। প্রফেসর সাহেব যিনি কিনা বই খুব পছন্দ করেন, তার প্রচুর পরিমাণে বই আছে, তার ঘরের ভিতরে বলতে গেলে একটা লাইব্রেরি আছে ব্যক্তিগত। তো এখানে তিনি মানে সমাজ যে ক্যারেক্টারটা, তিনি আবার প্রফেসর সাহেবকেও মনে মনে পছন্দ করেন আর কি, এমনটা। তো এখন এখানে একটা মানে লেখক এমন একটা চরিত্র মানে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে সে আসলে শেষ পর্যন্ত কার হয়। গল্পটা শেষের দিকে এমনই একটা মানে মোড় নেয় যে সোমা শেষ পর্যন্ত কার সাথে তার পরবর্তী জীবনটা কাটায়। তো এটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই এই বইটা পড়তে হবে। কিছু ছোট ছোট গল্প আছে, কিছু অহেতুক কথাবার্তাও আমার কাছে লেগেছে যে এগুলো আসলে না থাকলেও হতো, কিন্তু আমি এক সময় দেখেছি যে অহেতুক কথাগুলো একটা সময় এই গল্পটাকে বিভিন্ন দিকে মোড় নিতে সাহায্য করে। আমার কাছে সব থেকে যে ক্যারেক্টারটা সব থেকে বেশি মানে ফ্যাসিনেটিং, মানে একটা মানে কি এটাকে গ্রে ক্যারেক্টার আপনারা বলবেন কিনা যারা যারা এই বইটা পড়েছেন। তো গ্রে ক্যারেক্টার বলতে কি, মানে আমার কাছে ভালো আর খারাপের মাঝখানের একটা ক্যারেক্টার মনে হয়েছে, যিনি কিনা সোমার বর্তমান স্বামী থাকে, যে তার নাম থাকে কামাল। তো কামালের যে চরিত্রটা এটা আমার কাছে মানে একটা মজার একটা চরিত্র লেগেছে আর কি। হুমায়ুন আহমেদ খুব সুন্দর করে এই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন। মানে চরিত্রটা কেমন ছিল আমি আপনাদেরকে একটু বলি। যে কামাল বলতে গেলে সবাই সবাই তাকে মানে ফটকাবাজ, বাটপারি বা জেল খাটে এমন একটা চরিত্র হিসেবে দেখে। এখন কামাল যিনি, তিনি তিনি আবার করেন কি, যে তিনি নিজে অনেক দোষ করেছেন, জেল খেটেছেন বা অনেক ধরনের খারাপ কাজ হয়তো তিনি করে থাকতে পারেন, কিন্তু তিনি যখন অন্যের চোখে লোভ দেখেন বা অন্যরা যখন খারাপ কাজ করে তখন আবার কামাল অন্য মানুষদেরকে গালাগালি করে, তাদের লোভের জন্য গালাগালি করে। তো এই জিনিসটা আমার কাছে মজার যে যে তুমি নিজে কিন্তু খারাপ, কিন্তু তারপরও তুমি অন্য মানুষদেরকে খারাপ বলো আর তাদেরকে তুমি গালাগালি করো আর কি। আবার কামালের ভিতরে কিছু ভালো ভালো গুণ আছে। সে দেখা গেছে কি যে তিনি করলো কি, যে কাজের মেয়ে মানে যে মেয়েটাকে তিনি মাস শেষে একটা টাকা দিয়ে কাজে রাখেন,
তো তাকে দেখা গেল যে মারার একটা সুযোগ, মানে দেখা গেছে যে শরীরে একটা আঘাত করার সুযোগ থাকলেও তিনি আঘাত করেন না। তিনি বলেন যে না, সে যেহেতু কাজের মেয়েটা এই কাজটা জানে না, তো তাকে কিভাবে মারা যায়। সে যদি জানতো, সে যদি না করতে পারতো, সেক্ষেত্রে আমি তাকে মারতে পারতাম, কিন্তু সে যেহেতু জানে না, তাহলে আমি তার গায়ে তো আঘাত করতে পারি। আবার কামাল যে বিছনায় ঘুমায় তার আশেপাশে একটা বিড়াল ঘোরাফেরা করে, সে তাকে মাঝে মধ্যে দুধ খাওয়ায়, তারপর বিড়ালের গায়ে যেন আঘাত না লাগে এর জন্য সে তার কাজের মেয়েকে বলে রাখে যে কোনো ধরনের আঘাত দিও না, বিড়ালের পেটে বাচ্চা আছে। মানে এই ধরনের বিষয়গুলো আর কি, মানে এখানে কামাল এমন একটা চরিত্র আমার কাছে লেগেছে, মানে গ্রে ক্যারেক্টার আমার কাছে, মানে আর কি গ্রে ক্যারেক্টার বলা ঠিক হবে কিনা বা অন্য কোনো নাম থাকলে থাকতে পারে, বাট আমি ব্যক্তিগতভাবে তাকে একটা গ্রে ক্যারেক্টারের ভিতরে রাখবো, কি যে সে ভালো আর খারাপের মাঝখানে, মানে ভালোও তার ভিতরে বিদ্যমান, খারাপও বিদ্যমান। বিষয়টা আর কি আমার কাছে এমন মানে লাগলো আর কি। তো আর আরেকে শেষ যে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব। শেষের যে কথাগুলো আমি বলবো যে সোমা শেষ পর্যন্ত সেই বই প্রেমিক প্রফেসরের সাথেই কি চলে যায়, নাকি সে তার স্বামীর কাছে ফিরে আসে, এই বিষয়গুলো নিয়ে আর কি এই গল্পটা লেখা হয়েছে। বিজুর চরিত্রটাও অনেক, সে কয়েক বছর আগে খুব সাধারণ একটা ছেলে ছিল, কিন্তু পরবর্তীতে সে খুব একটা ডেয়ারিং ছেলে হিসেবে মানে আত্মপ্রকাশ করে আর কি। তো এই হলো বিষয়টা আর কি। তো আপনারা যারাই বই পড়তে পছন্দ করেন, হুমায়ুন আহমেদের লেখা এই বইটা আপনারা একবার হলো পড়ে দেখতে পারেন। আমি পড়ে খুব মজা পেয়েছি। আমার দরকার ছিল যে এই বইটা আরো অনেক আগে পড়া, তাহলে হয়তো আমি আরো অনেক কিছু ভালো কিছু জীবনে অনেক আগে থেকে বুঝতে পারতাম আর কি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আপনারা আপনাদের মানে ফ্রি সময়টুকু, অবসর সময় বা মনের বিনোদনের জন্য, মানসিক শান্তির জন্য আপনারা বই পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।